এটা কাস্টমাইজ করে বানানো। এখানে নিচে আরেকটা ক্যালিপার লাগানো যাচ্ছে। আর এটা দেখতেছেন, এটা হলো হোস পাইপ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেকে জিজ্ঞাসা করেন বাইকে এটা ক্লাচ, তাহলে এইটা কি? এখানে তো শুধু ক্লাচ থাকবে, বাট এইটা কি? এটা অ্যাকচুয়ালি হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেকটা কি? আর এই বাইকে হ্যান্ড ব্রেক কেন? পায়ের ব্রেক তো আছেই। মেন ব্যাপারটা হলো স্টান্ট বাইকে পিছনে আমরা দুইটা ক্যালিপার ইউজ করি। এই যে ওপরের যে ক্যালিপারটা, এইটা পায়ের ব্রেকের জন্য, আর নিচের যে ক্যালিপারটা, এইটা হাতের ব্রেক, হ্যান্ড ব্রেক। যখন আপনি পায়ে প্রেস করবেন তখন ওপরের ক্যালিপারটা কাজ করবে, আর যখন হাত দিয়ে ধরবেন তখন নিচের ক্যালিপারটা কাজ করবে। তাহলে এইবার আসি, বাইকে স্টক থাকে শুধু একটা ক্যালিপার, আমারটাতে দুইটা ক্যালিপার কেন? অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টান্ট বাইকে যারা প্রফেশনালভাবে স্টান্ট করেন তারা যখন ফ্রি স্টাইল স্টান্ট করে, দুই পা সিটের উপরে থাকে, যখন পায়ের ব্রেকটা করা যায় না তখন পায়ের ব্রেকটাই হাত দিয়ে করা হয়। যখন আপনি হাই চেয়ার উইলি করবেন, আরও ফ্রি স্টাইল স্টান্ট করবেন, তখন তো আপনার ব্রেকের প্রয়োজন হবে। আর ব্রেকের প্রয়োজনটা, পা যদি সিটের উপরে থাকে তাহলে আপনি পায়ের ব্রেকটা পিছনের ব্রেকটা কিভাবে করবেন? যার জন্য আমরা হ্যান্ড ব্রেক সেট আপটা করে থাকি। দুই পা যখন সিটের উপরে থাকবে, যখন আপনারা স্টান্ট করবেন তখন তো আপনারা পা দিয়ে কন্ট্রোল করতে পারবেন না পায়ের ব্রেকের মাধ্যমে। তখন আপনি এই হাতের মাধ্যমে, হাতের যে লিভারটা আছে, যে এটা কিন্তু মাস্টার সিলিন্ডার, ঠিক আছে? এই মাস্টার সিলিন্ডার সামনেও আছে, এটা সিধা করে লাগানো আর এটা উল্টা করে লাগানো। তো এটাকে বলা হয় হ্যান্ড ব্রেক সেট আপ। তো এবার আসুন আমরা হ্যান্ড ব্রেক সেট আপটা কীভাবে করছি। বাইকের সিঙ্গেল ক্যালিপারের জন্য যেই ব্র্যাকেটটা ছিল, এটা কিন্তু অন্য ব্র্যাকেট। ওই ব্র্যাকেটটা শুধু একটা ক্যালিপার সাপোর্ট করবে, বাট এটা কাস্টমাইজ করে বানানো। এখানে নিচে আরেকটা ক্যালিপার লাগানো যাচ্ছে। আর এটা দেখতেছেন, এটা হলো হোস পাইপ, যেটা দিয়ে আর কি অয়েল, হাইড্রোলিক অয়েলটা আসা যাওয়া করে। এই যে সামনেরটার হোস পাইপ হলো এইটা, ঠিক আছে? এইটা দিয়ে হাইড্রোলিক প্রেস করলে অয়েলের প্রেশারটা যায়া দেন ব্রেক হয়। ঠিক সেভাবেই এটা ব্রেক। এটা যখন আমি প্রেস করব, এটা মাস্টার সিলিন্ডার, এইখান থেকে এই পাইপটা ইঞ্জিনের নিচ দিয়ে গেছে, দেখানো যাচ্ছে না। তো এই হলো পাইপ, এটা অনেক বড় একটা পাইপ। এদিক দিয়া আইসা নিচেরটাতে প্রেসার দেয়, তখন নিচের ক্যালিপারটা ব্রেকের কাজ করে। এটাই হলো হ্যান্ড ব্রেক সেট আপ। আর হ্যান্ড ব্রেক সেট আপ করতে কত টাকা লাগছে, প্রোডাক্টগুলো কোথায় থেকে আনছি, আপনারা যদি কেউ জানতে চান, কারো যদি প্রয়োজন হয়, কমেন্ট করবেন, ইনশাল্লাহ যতটুকু পারি হেল্প করব। আর এটাতে কত টাকা টোটালি খরচ হয়েছে, এস্টিমেট 12,000 টাকার মতো খরচ হবে আপনার ব্রেক সেট আপ করতে। কারণ ক্যালিপার আছে, দুইটা ক্যালিপার লাগবে, হোস পাইপ লাগবে, ব্রেক প্যাড লাগবে, দেন ওই যে মাস্টার সিলিন্ডার লাগবে, তারপর হোস পাইপ লাগবে, আর সার্ভিসিং যে চার্জ, সব কিছু মিলায়া 12,500 টাকার মতো খরচ পড়ে। তো সবাই কি হ্যান্ড ব্রেক সেট আপ করবে? না, সবার হ্যান্ড ব্রেক সেট আপের দরকার নাই। যারা আপনারা প্রফেশনাল স্টান্ট করেন, ফ্রি স্টাইল স্টান্ট করতেছেন, তাদের জন্য হ্যান্ড ব্রেক সেট আপটা মাস্ট বি লাগবে। আর যারা যারা স্টান্ট করবেন অবশ্যই নিজের সেফটি নিয়ে স্টান্ট করবেন, কারণ স্টান্ট রিস্কি একটা কাজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।